2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে সমন্বিত সংস্কার কার্যক্রম ছাড়া এই লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB). 13 জুন রাজধানীর সিএ ভবনে আয়োজিত প্রস্তাবিত জাতীয় বাজেট 2026-27 উপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভাবনা এক শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ ব্যাপারে ICAB'র মত ব্যক্ত করেন সংগঠনটির প্রেসিডেন্ট NKA মবিন। 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সমন্বিত প্রয়াস এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন প্রয়োজন। সংবাদ সম্মেলনে রাজস্ব আহরণ বাড়াতে কর প্রশাসনের আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থার উপর জোর দেয় ICAB। সংগঠনটির মতে ইভ্যাট রিটার্ন, স্বয়ংক্রিয় কর যাচাই ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ ডিজিটাল কর প্রশাসন বাস্তবায়ন করা গেলে কর ফাঁকি কমবে, স্বচ্ছতা বাড়বে এবং রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। করনেট সম্প্রসারণ এবং প্রযুক্তি নির্ভর কর প্রশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম বা DVS একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি জাতীয় রাজস্ব বোর্ড এবং ICAB'র যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই ব্যবস্থা কর প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং রাজস্ব আহরণ বৃদ্ধিকে কার্যকর ভূমিকা রাখছে এবং আগামী দিনেও অধিকতর অবদান রাখবে। অন্যদিকে বাজেট ঘাটতি মোকাবেলায় ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ICAB। সংগঠনটির মতে ব্যাংকিং ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি সীমিত করতে পারে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঘাটতি অর্থায়নের পরিমাণ 2,43,000 কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে 1,12,000 কোটি টাকা আভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থায়ন করা হবে। এটি বেসরকারি খাতের জন্য ঋণের সহজলভ্যতাকে সীমিত করতে পারে এবং বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে। ICAB বলছে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর এবং বেসরকারি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বাজেটের লক্ষ্য অর্জন সহজ হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি ব্যয়ে জবাবদিহিতা এবং আর্থিক শৃঙ্খলার উপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ICAB'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল, ICAB'র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান এবং ICAB'র কাউন্সিল সদস্য ও ট্যাক্সেশন অ্যান্ড কর্পোরেট লস কমিটির চেয়ারম্যান ABM লুৎফুল হাদি সহ ICAB'র অন্যান্য কাউন্সিল সদস্যবৃন্দ। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।